অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনি এত রান্না করেন, আপনার বাসায় এত রান্না খায় কে? সো আজকে আপনাদেরকে বলবো কে খায় আর কারা খায়, কিভাবে খায়। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এই যে সায়ান জারার সাথে আমি বসে বসে খেলা করতেছিলাম। তো এই খেলনাটা বেসিক্যালি জায়ান অর্ডার দিয়েছিল, যেহেতু এটা ভাঙা পড়েছে সো এটা সায়ানের ভাগ্যে জুটে গিয়েছে। এখন সায়ান আর যারা দুইজন মিলে এটা দিয়ে খেলা করে। এখন সায়ান হলো নতুন খেলনা পেয়েছে না, সে চায়নার থেকে যে খেলনাটা এনেছে ওই খেলনাটা আবার জারাকে দিয়ে দিছে। সেইভাবেই আমার বাসায় শিফট হয় সব খেলনা, একজনের হাত থেকে একজনের হাতে। তো আমি চলে আসছি রান্নাঘরে, এখন হলো আমি করব রান্না। তো আমি হলো রান্না করতে করতে হঠাৎ করে আমার একটা কল আসলো, বললো আমার কিছু ফ্রেন্ড আসবে বা ফ্যামিলি মেম্বারও বলতে পারেন। সো অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনি এত রান্না করেন, কে খায় এত রান্না? আমার রান্না বুঝছেন, আমার মানে শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন সবাই মোটামুটি আমার মেহমান এভরিডে থাকে, কিন্তু আমি দেখা যায় হলো ওনাদেরকে মানে ভিডিওতে ওনারা কমফোর্টেবল না সেই জন্য আনি না। আবার অনেক সময় দেখা যায় আমিও ইচ্ছা করে আনি না, কারণ হলো কি আমি চাই আপনারা আমাকে পছন্দ করেন, আমার বাচ্চা কাচ্চাকে পছন্দ করেন, এটাই দেখেন। আত্মীয় স্বজনকে দেখাইলে হয় কি আত্মীয় স্বজনের একটা কমফোর্ট জোন থাকে, ফ্রেন্ড সার্কেলেরও একটা কমফোর্ট জোন থাকে। তো যারা দেখা যায় একটু কমফোর্ট যে না ভিডিও করতে পারো বা ভিডিও নিতে পারো, সে তাদের ভিডিও আপলোড দেই, কিন্তু যারা একদমই কমফোর্ট না তাদের একদমই ভিডিও আপলোড দিই না। কারণ হলো কি সবারই একটা প্রাইভেসি আছে, যেহেতু আমি একজন সোশ্যাল মিডিয়া পার্সন, অনেকের অনেক প্রবলেম থাকতে পারে। আবার অনেকে দেখা যায় অনেক নেগেটিভ কমেন্ট করে, এটা হলো দেখা যায় আত্মীয় স্বজন দেখে খুবই স্যাড ফিল করে। তো সেই জন্য আমি সব জায়গাটা আলাদা আলাদা করে কন্টিনিউ করি। আমার এই গ্রুপ ফ্রেন্ড আসলে আমার কোনো দাম থাকে না, ওরা পারে না আমার বাসার থেকে লিটারেলি বের করে দেয়। ওদেরই বাসা, ওদেরই সবকিছু, বাচ্চা কাচ্চা আমার থেকে বেশি ওদের সাথে টাইম কাটায়। তো আমার মাঝে মধ্যে মনে হয় আমার ফ্রেন্ডরা কি আমার সাথে টাইম কাটাইতে আসে না আমার বাচ্চাদের সাথে টাইম কাটাইতে আসে। এই যে দেখেন খাবার টেবিলও বাচ্চাদেরকে সাথে নিয়ে, তারপর খাওয়ার পরও এই যে বাচ্চাদেরকে নিয়ে ফুটবল নিয়ে খেলতেছে। তো এই জিনিসগুলো না খুবই ভাল লাগে আমার। সেটা হলো আত্মীয় স্বজন হোক আর ফ্রেন্ড সার্কেল হোক, যেই আসুক আমার থেকে বেশি আমার বাচ্চাদের সাথে টাইম কাটায়, আমার থেকে বেশি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি দেয়। মা হিসাবে এটা আমার অদ্ভুত ভালো লাগে, আমার ফ্রেন্ডরা আমার থেকে বেশি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি দেয়। তো যাই হোক, ফ্রেন্ডরা সবাই চলে গেল হলো বাসায়, আর আমি এখন একটু রেডি হইতে গিয়েছি। সায়ান ভেবেছে সায়ানকে রেখে আমি চলে গিয়েছি, সেই জন্য সায়ান লিটারেলি কান্না করছে। করার পরে যে দেখেছে আমি রুম থেকে বের হয়ে হাত, তো সে আয়েশা যারা এসে আমাকে ঝড়ে এদের বলে কি মাম্মা কোথায় গিয়েছিলা, মানে ওদের জন্য 2 মিনিট ওয়াশরুমও যাওয়া যায় না এরকম অবস্থা। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে স্টার্ট করে দিলাম, আর যারা তো এত খুশি, সে যখনই বের হয় সায়ানের সাথে সাথে আজকাল সেও বের হওয়ার জন্য পাগল থাকে। তো যাই হোক চলে আসলাম গ্রোসারি শপিং করতে, মাসের গ্রোসারি শপিংটা করা হয় নাই, তো সেই জন্য ভাবলাম আজকে করে ফেলি। তো আমার সাথে সাথে যারাও হেল্প করতেছে একটা একটা করে। তবে যারার এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, সে খুবই মনোযোগ সহকারে সবকিছু শিখে। আমি যা করব, যা দেখবো, যেভাবে চলবো, এগুলো সব সে ফলো করে, আমার খুবই খুবই ভালো লাগে। তো আমি গ্রোসারি শেষ করে পাশে একটা পার্লের দোকান আছে, এখান থেকে আমি প্রায় সময় হলো পার্লের জিনিস কিনে আমার খুবই ভালো লাগে। তো আজকে হলো বের হয়েছি কয়েকটা কানের দুল কিনবো। ওই যে একটা একটা করে কানের দুল দেখছিলাম, দেখতে দেখতে না প্রায় 6-7টা হয়ে গেছে কানের, একসাথে অনেকগুলো কানের দুল কিনে তারপর হলো বাসায় চলে আসলাম। আসার পরে হলো যারা হলো চুপে চুপে সায়নের জন্য একটা গিফট এনেছিল, তো সায়নকে এটা দিচ্ছিল, সায়ন এত খুশি হয়ে গিয়েছিল। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।